আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করব। সেই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আশা করি লাইভের শুরুতেই আমার যে ৪৫,৮৭০ জন প্রাণপ্রিয় কলিজার ভাই গ্রাম পুলিশ সদস্য আছেন এবং সেই সাথে আমার কলিজার ১৭,০০০ ফেসবুক ফ্যান ফলোয়ার আছেন, প্রত্যেকেই ভালো আছেন এটা আশা করব। এবং যারা মুসলমান আছেন আমি তাদেরকে সালাম জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন, সেই সাথে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার বেশ কিছু ভাই ৩০-৩৩ জন ভাই ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন। তো অনেকেই নীরব বিশ্বাস ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমার আরেকটি ভাই এমডি মাইমুন ভাই কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই। আতিকুর রহমান লাইভে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নীরব ভাই আপনার পরিবার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা সকলেই কেমন আছেন ভাই? আমার তপন ভাই জানতে চেয়েছেন বড় ভাই কেমন আছেন, শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছি ভাই। সুজয় চৌকিদার, সুজয় ভাই চৌকিদার ভাষাটা আপনি একটু এডিট করে নেবেন, চৌকিদারটি একটু এডিট করে গ্রাম পুলিশ লিখবেন ভাই। সুজয় গ্রাম পুলিশ, সুজয় এটা লিখবেন। কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ সুজয় ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছে। রুবেল মিয়া ভাই জানতে চেয়েছেন, অসাধারণ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমার একটি শান্ত ইসলাম ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনাদের খবর কি ভাই? আমার দেবু কুমার ভাই ভালো আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভাই। উজ্জ্বল হুসাইন, ইমন ভাই, লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আরেকটি ভাই জানতে চেয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আলামিন আহমেদ ভাই জানতে চেয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। বাসু দেব ভাই সালাম, লাল ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ঈশ্বর সুস্থ রাখেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই দোয়া করার জন্য। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকেই সুস্থ রাখে, সেই দোয়া আমার তরফ থেকে আপনাদের জন্য রইল। আমার আরেকটি ভাই জানতে চেয়েছেন, রফিকুল ইসলাম ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমার আরেকটি ভাই জানতে চেয়েছেন, আব্দুল কাদের ভাই, লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন?
যাই হোক, অনেকেই কমেন্ট করতেছেন, অনেকে এই মুহূর্তে 54 জন যুক্ত আছেন, প্রত্যেকেই একই কমেন্ট, তো একই ভাষাতেই আমি সকলের উত্তরটা দিচ্ছি। অনেকেই সালাম যারা দিচ্ছেন, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জানতে যারা চেয়েছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের অশেষ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি ভাই। তো যাই হোক, কথায় আসি, আপনাদের কমেন্টগুলো আমি পরে দেখি। লাল ভাই বড়গ্রাম থানা থেকে আপনার লাইভে যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ। যারা যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। নীলরঞ্জন ভাই যুক্ত হয়েছেন, সালাম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? তো যারা যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের সালামের উত্তর নিলাম এবং আমি ভালো আছি ভাই, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। কিছু কাজের কথাই যাই। হ্যাঁ ভাই, 54 জন, আমার এখানে 62 জনে চলে গেছে। যারাই যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং প্রত্যেকের সালাম গ্রহণ করলাম। আপনারা লাইভে থাকেন, আপনাদের কমেন্টগুলো আবার একটু পর দেখবো। আপনার জামিনে আমরা অনেক খুশি, ঈশ্বরের কৃপায়। অসংখ্য ধন্যবাদ ভাই, নীরব ভাই। সব মিলিয়েই আজকে কথাগুলো বলবো, আপনারা লাইভে একটু ধৈর্য ধরে যুক্ত হবেন ইনশাল্লাহ। লাইভটা প্রত্যেকে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা 45,870 জন গ্রাম পুলিশ, আপনারা বলতে আমি এবং আপনারা, আসলে কথাগুলো বারবারই রিপ্লে করা, সেই পূর্বের থেকে আবারও রিপ্লে করি যদি বলতে যাই, একটু ধৈর্য নিয়ে শুনবেন যে 45,870 জনের একটা পরিবার, এটা আমাদের একটা পরিবার। এত বড় পরিবার অন্যান্য চাকরিজীবীদের মধ্যে খুব কম আছে। এই 45,000 মানুষ বেতন মাত্র 6,500 টাকা। এই 6,500 টাকা বেতন নিয়ে আমরা প্রায় 24 ঘন্টায় বলা চলে সরকারের সেবা দিয়ে আসছি। তার বিনিময়ে আমাদেরকে 6,500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। আপনাদের অবদান ছিল, আমরা অনেক আশায় ছিলাম যখন এই দেশ 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব যায়। আমরা 45,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এক বুক আশা কিন্তু আমাদের মনের ভিতরে জাগ্রত হয় যে এবার বুঝি যেহেতু বৈষম্য দূর করবে তারা অঙ্গীকারবদ্ধ, তাইলে এই গ্রাম পুলিশের চেয়ে বেতন বৈষম্য বাংলাদেশে আর কোথাও নেই, কোনো চাকরিতে নেই, কোনো দপ্তরে নেই, কোনো জায়গাতেই নেই। আমরা এক বুক আশা এই বুকে বেঁধেছিলাম যে আমাদের বৈষম্য বোধহয় এইবার দূর হবে। সেই আশা নিয়েই আমি ডাক দিয়েছিলাম ঢাকাতে। আমার ডাকে আপনারা, আমার ভালোবাসার লোকগুলো সকলেই ঢাকায় এসেছিলেন। প্রায় 20 থেকে 25,000 লোক আপনারা ঢাকা আসার কারণে আমরা একটা স্বপ্ন দেখি। তার 1 বছর পূর্ণ কিন্তু আজকে 22 তারিখ, গতকালকে তার 1 বছর পূর্ণ হয়েছে। যে সেই 21শে আগস্ট 2024 থেকে গতকালকে 21শে আগস্ট 2025 1 বছর পূর্ণ হয়েছে। গতকালকে যদিও আমি আসলে লাইভে আসার কথা ছিল এই বিষয় নিয়ে, কিন্তু আসতে পারিনি। গতকাল অনেকটাই টেনশন যুক্ত ছিল মনের ভিতর। যে আপনারা জানেন গত বছরের 21শে আগস্ট আমাদেরকে বর্তমান সরকার আশ্বাস দিয়েছিলেন জাতীয় বেতন স্কেল সহ। ভাই আপনাদের কমেন্টগুলো ক্ষমা করবেন, কমেন্ট অনেকেই করতেছেন, কেউ মাইন্ড করবেন না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের কমেন্টগুলো আমি দেখব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো আপনারা শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান কথাগুলো, কমেন্টগুলো আমি উত্তর দেব। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, ধৈর্য নিয়ে লাইভে যুক্ত থেকে কথাগুলো শুনবেন। কারণ এগুলো যদি আপনারা জানেন, বুঝেন, তখনই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আমি আশাবাদী এই অর্থ বছরে পে কমিশনের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটবে। কথাগুলো শুনতে হলে, জানতে হলে আপনাকে অবশ্যই একটু সময় ধৈর্য নিয়ে লাইভে থাকতে হবে।
হ্যাঁ বিশ্বাস নীরব ভাই, আপনারা 20 তারিখে গিয়েছিলেন, আমি 21 তারিখ 22 তারিখ পর্যন্ত আমি ছিলাম, আপনারা 20 তারিখে গিয়েছিলেন। তো যাই হোক, গত বছরের 21 তারিখটা ছিল এক বুক আশার স্বপ্ন, সেটা 20 তারিখ বলেন আর 21 তারিখ বলেন। আর এই বছরের 2024 আর 25-এর মধ্যে ব্যবধানটা কোন জায়গায়? 2025-এর 21 তারিখে আমি আসামি হয়ে 45,800 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য আসামি হয়ে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছিলাম। ঠিক এইভাবে জোরাত করে দাঁড়িয়েছিলাম, বলেছি যে মাই লর্ড, আমার জামিন প্রার্থনা করতেছি। এভাবে দাঁড়িয়েছিলাম, হাত দিয়ে এভাবে দাঁড়িয়েছিলাম। 2024 সালের 21 তারিখে সচিবালয়ের ভিতরে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা এই দেশ পরিচালনা করে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আসলে তারা যদি মিথ্যা বলে তাহলে বাংলাদেশের কার কাছে গিয়ে আপনি সত্য কথা পাবেন? তারা যদি মিথ্যা কথা বলে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব মহোদয় 21 তারিখে আমাদেরকে কথা দিয়েছিলেন যে 45,870 জন গ্রাম পুলিশের 6 দফা যে দাবিটা, প্রত্যেকটা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। সেই 24-25 অর্থ বছরে আমাকে কথা দিয়েছিলেন 13 থেকে 14,000 টাকা বেতন তারা করবে। 13-14,000 টাকা। পিছনের কথাগুলো আজকে আবারও বলতে হচ্ছে আপনাদেরকে খোলসা করে, একটু ধৈর্য নিয়ে লাইভে থাকবেন। এটা আমাকে কথা দিয়েছিলেন। যদি আজকেও কোরআন শরীফ হাতে নিতে বলেন তাহলে আমাকে আবার অজু করতে হবে। অজু ছাড়া কোরআন শরীফ হাতে নেওয়া পসিবল না, কারণ এই মুহূর্তে আমি অজু করিনি। আমাকে স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয় কথা দিয়েছিলেন যে 6টা দাবি লালমি আপনি দিয়েছেন, 6টা দাবি আমরা মেনে নেব। যে দাবিগুলো সহজ, মেনে নেওয়া এখনই সম্ভব, সেগুলো 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। প্রত্যেকটা দপ্তরে গ্রাম পুলিশকে কাজে নিলে যেমন অন্যান্য দপ্তরে নেয়, আপনারা শুধু স্থানীয় সরকার দপ্তরের দায়িত্ব পালন করেন না, প্রত্যেকটা দপ্তরে কিন্তু একটু ধৈর্য নিয়ে আপনারা লাইভে থাকবেন, কথাগুলো শুনবেন ভাই। তো কমেন্টগুলো আপনাদের আমি দেখতেছি না, কিছু মনে করবেন না, একটু পরে দেখি। কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। সবাই ধৈর্য নিয়ে লাইভটা দেখবেন। আমার নীরব ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি রাইট, সবাই ধৈর্য নিয়ে লাইভটি দেখবেন। তো এই যে প্রত্যেকটা দপ্তরে কাজ করলে টিএডিএ বিল দেবে। যেমন আপনারা মৎস্য দপ্তরের কাজ করেন, কৃষি দপ্তরের কাজ করেন, সমাজ সেবা দপ্তরের কাজ করেন, বিভিন্ন দপ্তরে, এক বাক্যে বলি যে বিভিন্ন দপ্তরে, থানার কাজ করেন, যে আপনাকে অন্য দপ্তরে কাজে নিলেই একটা টিএডিএ বিল দেওয়া হবে। এইটা আমাকে স্যার কথা দিয়েছিলেন, সেটা সেই অর্থ বছরেই সেটা বরাদ্দ দেবে এবং স্মারক নাম্বার তিনি সেটা প্রজ্ঞাপন আকারে জারি করবেন। এটা আমাকে কথা দিয়েছিলেন। সেই সাথে কথা দিয়েছিলেন যে এই যে বিজিডি, বিজিএ, বিভিন্ন ধরনের সেবা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। 116 জন আছেন, ধন্যবাদ। লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইউনিয়ন পরিষদ থেকে যে সকল সেবা জনগণকে দেওয়া হয়, বিজিডি, বিজিএ, বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়, ধান বীজ, বিভিন্ন কিছু কিন্তু এই ফান্ডের থেকে দেওয়া হয়। এই সেবাগুলোর আওতায় 45,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে একেবারে প্রজ্ঞাপন আকারে জারি করবে যে প্রত্যেকটা সেবার আওতায় গ্রাম পুলিশ এই সেবাগুলো পাবে। এটা স্যার কথা দিয়েছিলেন। বকেয়া বেতন, যেমন ইউনিয়ন পরিষদের বেতন পান না এবং যাতায়াত ভাতা পান না, সেটা আপনারা রেগুলার পাবেন, সেই ব্যবস্থা স্যার করবেন। পোশাকের পরিবর্তন, পোশাক আমরা কালারটা পছন্দ না, সেই কালার চেঞ্জ করবে এবং সাথে একটা কোটি, আমি চেয়েছিলাম যে স্যার একটা কোটি, মানসম্মত একটা কোটি দিবেন আর মানসম্মত পোশাক দেবেন, সেটা বলেছিলেন। এগুলো সম্ভব লালমি, এগুলো সম্ভব, এগুলো কোনো ব্যাপার না। শুধু জাতীয় বেতন স্কেলটা, সেইটা স্যার সময় চেয়েছিলেন যে লালমিয়া 2024-25 অর্থ বছরে 13,000-14,000 টাকা দ্বিগুণ। আপনাদের সাথে মিটিং বসে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা দেব। কে মারা গেছে? আমার একজন ভাই লিখেছেন, ইন্না নিলে রাজুন ভাই মারা গেছে। কে ভাই?
শহীদুল ইসলাম ভাই একটি কমেন্ট করেছেন। তো যাই হোক, যদি মারা যেয়ে থাকে আপনার রিপ্লাই আর একটা কমেন্টে আমাকে জানাবেন। তো কথা দিয়েছিলেন যে জাতীয় বেতন স্কেলটা এই যে বর্তমান যে অর্থবছর চলতেছে এই অর্থবছরে দিবেন, এটা কিন্তু কথা দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে সেই কথা স্থানীয় সরকার দপ্তর, হ্যাঁ ভাই 122 জন আছে, স্থানীয় সরকার দপ্তর তাদের দেয়া কথা তারা রাখেনি। 20 থেকে 25 হাজার লোক ঢাকা যখন আমরা গিয়েছিলাম তখন চাপের মুখে, এক প্রকারের চাপের মুখে আমাদের দাবিগুলো তারা মেনে নিয়েছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, যখন আমরা ঢাকা থেকে চলে আসছি তখন আমাদের দাবিগুলো আর মানা হয়নি। আর সেখানে কিছু কারণও আছে আমাদের, কারণ যে কাকের মাংস কাক না খেলেও গ্রাম পুলিশের মাংস গ্রাম পুলিশ খায়। এইখানে 45,870 জন গ্রাম পুলিশ মুক্তি চায়, মুক্তি, তারা বাঁচতে চায়, তারা মুক্তি চায়, তারা পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল ভাত তাদের পরিবারের মুখে দিতে চায়। তারা গাড়ি বাড়ি করতে চায় না, তারা অট্টালিকা করতে চায় না, তারা কিন্তু টাকার পাহাড় গড়তে চায় না। তারা তাদের ছেলে মেয়েকে স্কুলে অন্যান্য মানুষের মতো স্কুলে লেখাপড়া করিয়ে অন্ততপক্ষে এসএসসি এইচএসসি ইন্টার পাস করাতে গেলে এই 6,000 টাকা 6,500 টাকা বেতনে বড় লোকের বাড়ির একটা কুকুর গৃহপালিত পানি, সেই কুকুরের খাবারও 6,500 টাকায় হয় না। আর এই 4 সদস্য বিশিষ্ট 6 সদস্য বিশিষ্ট এই একটা পরিবার, সেই পরিবার কিন্তু 6,500 টাকা বেতনে চলতে পারে না। আমরা কেন ঘরে বসে আছি? আমরা কেন নীরব আছি, কেন চুপ আছি? এটা আমাদের অধিকার, আমাদের ঘামের মূল্য, শ্রমের মূল্য, এটা আমার পরিশ্রমের মূল্য। আমি আমার পরিশ্রম বিক্রি করতেছি, তা দিয়ে আমার পরিবার চালাবো, এটাই স্বাভাবিক। আমাকে আমার শ্রমের ন্যায্য মূল্য দেয়া হচ্ছে না, ঠকানো হচ্ছে। এটা আমি ভিক্ষা চাচ্ছি না, আমার অধিকার চাচ্ছি। 2011 সালে 2009 সালে বাংলাদেশ সরকার, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রজ্ঞাপনপত্র আছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেলের একটা প্রজ্ঞাপনপত্র আছে 2008 সালের। সেটা 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন। তাহলে সেই 2008 সালের তত্ত্বাবধায়ক, আপনি ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। লাইভের থেকে কেউ বের হবেন না, আপনারা গেট বের হয়ে যান। কেন বের হন ভাই? কিসের জন্য লাইভে আসেন? কেন, কিসের জন্য? এই কারণে লাইভে যুক্ত হন যে মনে হয় যে বলবে যে লাল ভাই বলবে জাতীয়করণ হয়ে গেছে, এটার জন্য লাইভে যুক্ত হন। কেন যুক্ত হন ভাই? জাতীয়করণটা তো সহজ না, এটা আদায় করতে হবে, ছিনিয়ে নিতে হবে। বাংলাদেশে কেউ কাউকে কোনো জিনিস দেয় না। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি নিজের চিন্তা নিজে করে। বাংলাদেশ যারা পরিচালনা করে তারাও নিজের চিন্তা নিজেরা করে, অন্য কারো চিন্তা তারা করে না। যদি অন্য কারো চিন্তা করতো, 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের চিন্তা তারা করতো, 6,500 টাকা কোনো মানুষের বেতন হইতে পারে না। আবারও হুঙ্কার দেব, আবারও জেগে উঠবো, আবারও রাজপথে নামবো, দেখবো, সেই পর্যন্ত দেখবো আমরা যে আমাদের যেই সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় আমাদের জাতীয় বেতন স্কেলের যে দাবিটা তিনি দিয়েছেন, সেই দাবিটা এখন বর্তমানে পে কমিশন গঠন করা হয়েছে। এই পে কমিশন যদি সেই দাবি না মানে, পে কমিশন থেকে যদি আমাদের সেই দাবি না মানে, যদি এই 3 মাসের মধ্যে আমাদের জাতীয় বেতন স্কেল 2011-র গেজেট অনুযায়ী এবং হাইকোর্টের রায় অনুযায়ী না দেওয়া হয়, আমি লাল মিয়া নেতৃত্ব দিব, প্রয়োজনে আবারও জেলে যাব, এই পর্যন্তই অপেক্ষা করব, তারপর আবারও আমরা রাজপথে নামবো। আমার সাথে কে কে একমত আছেন বলবেন। আমি জানি যে অনেক গ্রাম পুলিশ সদস্যরা আমাকে ভালোবাসেন। আসলে কিছু ব্যক্তি আছে তারা সুখবরের জন্য লাইভে আসেন, তাদের ধৈর্য নেই। তারা আসবে যে কি খবরটা দেয়, কোনো সুখবর দেয় কি না এটা জানার জন্য তারা লাইভ থেকে বেরিয়ে যাবে। যাই হোক, যারা যাবার তারা যাবে, তাদের আমার প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসে, আমি প্রথমে লাইভের মাঝখানে কৃতজ্ঞতা স্বীকার করছি। যারা গতকালকে আমার জামিন হওয়ার কথা শুনে অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন, অনেকেই আমাকে ফোন দিয়েছেন, চিন্তায় পড়ে গিয়েছিলেন, যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আপনার হাত তুলে যে লাল ভাইয়ের জামিনটা যেন হয়ে যায়, আজকে যেন লাল ভাই গ্রেপ্তার না হয়, লাল ভাই যেন
আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে ঋণী। আপনাদের ভালোবাসায় আসলে আমি সিক্ত। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম জেলা, পীর আউলিয়ার জেলা। আমি তাদের ভালোবাসায় আসলেই সিক্ত, আসলেই মন থেকে বলতেছি। সেখানে কিছু ভাই আছে, আসলে আমার ধারণা যে বৃদ্ধগ্রাম পুলিশেরা হয়তো বা আমাদের পক্ষে না, না এটা ভুল। আমার ধারণাটা ছিল ভুল, আমার ধারণাটা ভুল ছিল। আমি দেখেছি আসলে একজন মানুষের কাছে না গেলে, তার সাথে না চললে, না মিশলে কে ভালো কে খারাপ এটা ঘরে বসে বোঝা যায় না। আমি চট্টগ্রাম গিয়ে বুঝেছি যে বৃদ্ধ যে গ্রাম পুলিশগুলো আছে, আমাকে বুকে জড়িয়ে ধরে তারা কান্না করেছে, আমার জন্য তারা হাত তুলে দোয়া করে, আমাকে জড়িয়ে ধরে তারা অজরে কান্না করেছে। আসলে চট্টগ্রাম বাঁশখালী থানা নবনির্বাচিত যে কমিটি হয়েছে, নতুন কমিটি হয়েছে, আমার উপস্থিতিতে আমি সেখানে ছিলাম। নতুন করে তারা কমিটি করেছে, সেই কমিটির সভাপতি মহোদয়গণ এবং সাধারণ সম্পাদক মহোদয়গণ সহ সেখানের যে বৃদ্ধ গ্রাম পুলিশ সদস্যরা আছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে মনের মধ্যে, শরীরের মধ্যে আরও শক্তি সঞ্চার করেছে আপনাদের ভালোবাসা। আমি সেই সাথে বাঁশখালীর সাথে আমি সাতকানিয়ার গ্রাম পুলিশ সদস্য, বৃদ্ধ, ইয়াং এবং যারা সেখানে সভাপতির দায়িত্বে আছে আমার প্রিয় ভাই, সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে আমার প্রিয় ভাই, সেখানের কমিটির তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আসলে ভাই আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ ভাই। আপনারা আমার মনের সাহসকে আরও বেশি জোরালো করে দিয়েছেন। আমি এক বাক্যে চট্টগ্রাম জেলার গ্রাম পুলিশের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের চট্টগ্রাম জেলার প্রত্যেকটা থানায় এইভাবেই নবনির্বাচিত কমিটি হবে, যারা ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য যারা কাজ করবে, এক বাক্যে তারা পিছপা হবে না। আমি আহ্বান জানাচ্ছি বাকি যে থানাগুলো আছে বাংলাদেশের সমস্ত জেলা এবং থানাকে। সেই সাথে আমি কর্মচারী ইউনিয়নকে অনুরোধ করব, হাত জোর করজোর ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভাই, আপনাদের পায়ে ধরি। আমি চাই না আপনাদের ওখানে আমাকে বড় চেয়ার দেন, এটা আমার প্রয়োজন নাই। আমি চাই ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ মুক্তি পাক। আমি কর্মচারী ইউনিয়নকে পা ধরে বলতেছি, ভাই কি আছে, আজকে মরলে কালকে 2 দিন, কিচ্ছু নাই। আপনারা এখনও সময় আছে। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের জন্য আমাকে আপনাদের কমিটির কোনো এই পদ দিতে হবে না। শুধু সামনে যেই সিদ্ধান্তগুলো নেবেন আমাকে সাথে নিয়ে বসে সিদ্ধান্তগুলো একটু নিন। যদি আপনাদের সাহসের কমতি থাকে আমাকে সামনে কথা বলার জন্য জায়গা দিন। পদ দিতে হবে না আমাকে, কোনো আপনাদের পদ আমার প্রয়োজন নেই। চেয়ার দিতে হবে না, আমি আপনাদের পিছনে দাঁড়িয়ে থেকে কথা বলবো। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যরা মুক্তি চায়, তাদেরকে মুক্তি দিন ভাই। তা যদি না করেন তাহলে কিন্তু আমি বাধ্য হব প্রত্যেকটা থানায় থানায় গিয়ে আমি কমিটি দিতে বাধ্য হব। এখন কিন্তু গ্রাম পুলিশ জাগ্রত। আমি চাই না গ্রাম পুলিশের কমিটি, এটা আমার কাম্য না। আমি এখন যেটা চাচ্ছি বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য গ্রাম পুলিশ যারা ইয়াং জেনারেশন আছেন, বৃদ্ধ আছেন, বৃদ্ধরা তারা পরামর্শ দেবে, ইয়াংয়েরা তারা দৌড়ঝাঁপ পারবে, তারা কাজ করবে, দৌড়াবে। বৃদ্ধদের বুদ্ধি, তাদের পরামর্শ, ইয়াংদের শক্তি, দুইটাকে একত্র করে আমরা আমাদের ন্যায্য প্রাণের দাবি জাতীয় বেতন স্কেল সেটা আমরা আমাদেরকে দিতে হবে। আমরা সেটা ছাড়া ঘরে ফিরব না, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব। আমি কর্মচারী ইউনিয়নকে আহ্বান জানাচ্ছি, প্লিজ ভাই আপনাদের পায়ে ধরি। আমি নাসের ভাইকে অনুরোধ করব, আপনার লাইভে তো যুক্ত হওয়া সম্ভব হয় না। আমি কর্মচারী ইউনিয়নের বিল্লাল সাহেবকে অনুরোধ করব, বিল্লাল সাহেব আপনি লাইভে এসে আপনি আমাকে যুক্ত করবেন। এটা আশা করি খুব দ্রুত করবেন। এটা লাইভে আপনি আসবেন, আপনার কর্মচারী ইউনিয়নের লোকজনদের সাথে কথা বলে তাদেরকে বুঝান যে ৪৫,০০০ গ্রাম পুলিশ মুক্তি চায়। তাদের মুক্তির জন্য লাল মিয়াকে সাথে নিয়ে আমরা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয় বেতন স্কেল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। যদি সারা বাংলাদেশের এখন কোথায় কোথায় আন্দোলন হয়, কোথায় কোথায় ডাকাতে আন্দোলন হয়, কোথায় কোথায়
ঢাকার দিকে যদি তাকান, প্রেস ক্লাবের দিকে তাকান, কোথায় কোথায় আন্দোলন হয়। প্রত্যেকে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারে, তাহলে 6,500 টাকা যাদের বেতন, তারা কেন আন্দোলন করতে পারবে না? তারা কেন পারবে না? যদি এই বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করার জন্য চাকরির শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু চাকরি নাই, সেই চাকরির বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ রণক্ষেত্রে পরিণত হতে পারে, সেই দাবি আদায়ের জন্য সরকারের পরিবর্তন হতে পারে, সেটা কোনো অপরাধ না হয়ে থাকে, তাহলে 45,870 জন গ্রাম পুলিশ সদস্য, তাদের বেতন 6,500 টাকা। শ্রম আইন লঙ্ঘন করা হচ্ছে। আমরা আমাদের দাবি কেন ভুল হবে? আমাদের দাবি করাটা কেন অপরাধ হবে? এই দাবি করাটা কেন অপরাধ হবে? যদি এই দাবি করার কারণে 100 বার যেতে হয় জেলখানায়, 100 বার জেলখানায় যেতে প্রস্তুত আছি। যদি 45,000 গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের দাবি করার কারণে আবারও জেলে যেতে হয়, আবারও জেলে যাব, আবারও জেলে যাব। যদি 45,870 জন গ্রাম পুলিশের মুক্তির জন্য জেলে যেতে হয়, আবারও যাব। এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের হক। আমাদেরকে ঠকাচ্ছেন আপনারা। এটা ইসলামিক ভাষায় বলতে গেলে এটা হচ্ছে হক। আমাদের হক আমাদেরকে দিচ্ছেন না, ঠকাচ্ছেন। যাই হোক, আমি কক্সবাজার জেলার ভালোবাসায় সিক্ত। কক্সবাজার জেলাতে আমি কিন্তু কোনো মিটিং দেইনি, কিন্তু আমি অচিরেই কক্সবাজার জেলায় মিটিং দিব। আরেকটি কথা বলতেছি, আজকে 22 তারিখ শুক্রবার, 23 তারিখ শনিবার, 24 তারিখ রবিবার, 25 তারিখ সোমবার দিন আমি আল্লাহর রহমতে, আল্লাহ যদি হাতে পাশে রাখে, মানিকগঞ্জ সদর থানাতে আসব। শাহিন ভাই এবং মানিকগঞ্জ সদর থানার সভাপতি, সেক্রেটারি যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ আমি কালকে ফোন দেব। আমি কিছুক্ষণের ভিতরেই আপনাদের কমেন্টগুলো দেখব এবং মূল্যবান উত্তর দেব, মূল্যবান প্রশ্নের উত্তরগুলো দেব। 5টা মিনিট সময় দেন। মানিকগঞ্জ আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, 6 তারিখে যাচ্ছি আল্লাহ যদি হাতে বাঁচে রাখে। নাটোরে 6 তারিখে নাটোরে দেখা হবে নাটোর জেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে, এবং মানিকগঞ্জ দেখা হচ্ছে সামনে সোমবার সদর থানা, মঙ্গলবার ঘিওর থানা, কিবারে আমার খেয়াল নাই, ঘিওর থানা, সদর থানা, সাটুরিয়া বৃহস্পতিবারে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় ওই সপ্তাহটা আমি মানিকগঞ্জ জেলার প্রত্যেকটা থানায় ইনশাল্লাহ যাব। আমি কালকে প্রত্যেকটা থানার সভাপতিদের সাথে কথা বলবো। তো ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন, আমার সাথে দেখা করবেন, আপনাদের হাতকে আমার হাতে দিয়ে হাতটাকে শক্তিশালী করবেন, এটা আমি আশা করব। যদি বাঁচতে চান, যদি ভিক্ষা করতে না চান, যদি বাঁচতে চান, আপনি বাঁচতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, আপনার পরিবারটাকে বাঁচাতে চান। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে, লাল মিয়া ভাই চাকরি ছেড়ে দেবো, আপনি কি বলেন? শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আছি, উপরে আল্লাহর নিচে আপনার মুখের দিকে তাকিয়ে আছি। ভাই চাকরি ছেড়ে দেবো, ভাই বিদেশ চলে যাব। অনেকেই ফোন করে আমাকে, সে মাস্টার্স তার কমপ্লিট, ভাই মাস্টার্স কমপ্লিট করে আমি এখানে ঢুকেছি, আমি ভাই অন্য জায়গায় চাকরি নিতে চাচ্ছি, আপনার কাছে জানতে চাই ভাই আমাদের এইখানের কি পরিবর্তন হবে, তাহলে অন্য জায়গায় চাকরি দেব। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি, যদি আপনার পরিবার বাঁচাতে চান, পরবর্তী প্রজন্ম বাঁচাতে চান, গ্রাম পুলিশের মান চান, মর্যাদা চান, অবশ্যই আপনারা আমার হাতটাকে শক্তিশালী করবেন। যদি আপনারাই এখনও না বুঝেন যে কর্মচারী ইউনিয়ন আছে, যারাই আছে, যদিও তারা গ্রাম পুলিশের কাজ করে, কিন্তু তারা জাতীয় বেতন স্কেলের জন্য তারা বড় ধরনের কোনো সিদ্ধান্ত পদক্ষেপ তারা নেবে না। তারা শুধু এটুকুই করবে, সচিবালয়ে গিয়ে তারা একটি আবেদন করবে, দিলে দিল, না দিলে না, এটুকুর বাহিরে তারা কিছু করবে না। কিন্তু আসলে এই করে কখনো জাতীয় বেতন স্কেল হওয়া সম্ভব না, ভালো বেতন পাওয়া সম্ভব না। কান্না না করলে বাচ্চাকে তার মা দুধ দেয় না। আর যদি কম টাকা দিয়ে বাজারে গিয়ে কামলা পাওয়া যায়, আপনি বেশি টাকা দিয়ে কামলা নেবেন না। কম টাকা দিয়ে পাওয়া গেলে, যদি বাজারে 10 টাকা জিনিস পাওয়া যায়, সেটা 20 টাকা দিয়ে আপনি কিনবেন না, কারণ 10 টাকা দিলেই আপনি পাচ্ছেন। আপনি যেহেতু 1000 টাকা দেওয়াতে খুশি হয়ে গেছেন তাহলে সরকার আপনাকে আর দেওয়ার প্রয়োজন মনে করবে না। আপনি যেহেতু একটা আবেদন করে ঘরে এসে চুপ করে বসে থাকেন, আর কিছুই বলেন না, তাহলে আপনার আবেদন পাস না করলেও এই সরকারের কিছু যায় আসে না।
যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলো সত্য, তাহলে অবশ্যই অবশ্যই আমার বিরোধিতা করবেন না ভাই। আমার বিরোধিতা কেন করেন আপনি? কেন করেন? কারণ আমার বিরোধিতা করলে আপনার লাভ না, বরং লস ভাই। আমার পক্ষে থাকলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনার ভাগ্য পরিবর্তন হইলে আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন হইতে পারে। আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন হইলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন, এটা আমি আশা করি। তো যাই হোক, আমি আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়ব। আমি সিলেট আসব খুব দ্রুত। আসলে কালকে একটা দিন গেছে, খুব টেনশনের দিন। আমি আপনাদের দোয়ায়, আমার মোবাইল নাম্বারটা চাচ্ছেন একটি ভাই। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01789415319। কৃষ্ণকে আমি বলবো আমার মোবাইল নাম্বারটা একটু কমেন্টে লিখে দাও কৃষ্ণ। আরও যারা লাইভে আমার যুক্ত আছে, মোবাইল নাম্বার জানা আছে, আতিককে বলবো যারাই আমার মোবাইল নাম্বারটা জানেন তারা একটু আমার মোবাইল নাম্বারটা কমেন্টে লিখে দেন। 01789415319। আমি খুব শীঘ্রই সিলেট যাব মাজার জিয়ারত করার জন্য, এবং খুব শীঘ্রই আমি সুনামগঞ্জ আসবো। সুনামগঞ্জ জেলার গ্রাম পুলিশ সদস্যরা আমাকে অত্যন্ত ভালোবাসেন। আসলে ভালো আমাকে 64 জেলার গ্রাম পুলিশই বাসেন। এটা কোনো জেলাতে যদি কর্মচারী ইউনিয়ন বলে, আসলে তারা তো এটা বলেও না, বললে এটা পরীক্ষা করতাম। যে একটা জেলাতে যদি তারা বলতো যে লাল মিয়া সাহেব আপনি এই জেলাতে আসেন, এই জেলা আপনার সাথে আমরা এই জেলায় নির্বাচন দেব, তাইলে একটা জেলায় গিয়ে আমি নির্বাচন দিতে পারতাম। যে কর্মচারী ইউনিয়নের লোক দাঁড়াবে আর আমি দাঁড়াবো আর উজ্জ্বল খানও দাঁড়াবে, যে কে কয় ভোট সেখানে পায়, তারা গ্রাম পুলিশ সদস্যরা ভোট দেবে যে কাকে তারা ভালোবাসে, কাকে তারা চায়। এটা যদি একটা সুযোগ তারা দিত, তাহলে সেটা প্রমাণ করে দিতাম যে আসলে প্রত্যেকটা জেলায় লাল মিয়াকে গ্রাম পুলিশ সদস্যরা কতটা ভালোবাসে, সেটা প্রমাণ দিতে পারতাম। কিন্তু তারা সেই রাস্তায় আসবে না। তারা কমিটি বানিয়ে রেখেছে, এটা একেবারে সারা জীবনের কমিটি। এখানে কোনো নির্বাচন নাই, কোনো কিচ্ছু নাই, তারাই নির্বাচন, তারাই সব, তারাই কমিটি। যাই হোক, আমি কমিটির দিকে যাচ্ছি না এই কারণেই যে আমি তাদের পায়ে ধরতেছি, আপনারা 45,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে মুক্তি দেবেন। তো যাই হোক, আমার একটি ভাই যে আমার নাম্বারটি লিখে দিয়েছেন, হ্যাঁ এইটা আমার নাম্বার। যে ভাইগুলো আমার নাম্বার নাই তারা নাম্বার নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দেব, যেই বিষয়টা আপনাদের জানা দরকার, জানেন না, সেগুলো জেনে নেবেন আমার কাছ থেকে। আমি বলতেছি, কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই অর্থ বছরে আপনারা ভালো কিছু পেতে যাচ্ছেন। আমি মিথ্যা বলি না। যদি কোরআন শরীফ সামনে থাকতো, সামনে নেই, সেটা আমার ওই ঘরে, তাহলে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতাম যে আমি এখন পর্যন্ত জানি, আমি কাজ করতেছি। আমার কাজের কারণে আমি বলতেছি যে আপনাদের ভাগ্যে ভালো কিছু আশা করতেছি। যদি সেখানে মিস হয় তাহলে রাজপথে দাঁড়াতে বাধ্য হব। কাউকে ভয় করি না, আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় করি না, কাউকে আমি ভয় করি না। রাজপথে আবারও দাঁড়াবো। এবার আমি কিছু গ্রাম পুলিশের কমেন্টের উত্তর পড়ব। চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, বাঁকা ইউনিয়ন গ্রাম পুলিশ, অসংখ্য ধন্যবাদ ভাই। সোমবার হাজিরা সদর, আমার শাহিনুর রহমান ভাই, সোমবার হাজিরা সদর এবং হরিরামপুর। হ্যাঁ ভাই, সদর এবং হরিরামপুর সোমবারে যাব ইনশাল্লাহ। সোমবারে সদর এবং হরিরামপুর যাব। শাহিন ভাই, আপনি তাদেরকে বলে দেন, এবং আমাকে নাম্বার আপনি দিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি নাম্বার পেয়েছি, আমি কালকে তাদের সাথে কথা বলবো। শাহিনুর ভাই, মঙ্গলবার কোন থানা এবং বুধবার কোন থানা? বৃহস্পতিবার সাটুরিয়া যাব, মঙ্গলবার এবং বুধবার কোন থানা এটা আমাকে জানাবেন। কর্মচারী ইউনিয়ন পোশাক দরকার, এটা হলেই ওদের হবে। রাইট ভাই, দেবকুমার ভাই রাইট বলেছেন। কৃষ্ণ আমার নাম্বার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আন্দোলনের ডাক দেন, আমরা সবাই যাব। আন্দোলনের আগে একটু কাজ আছে ভাই, এইটুকু আমাকে সহযোগিতা করেন কাজটুকু শেষ করার। যে এই যে পে কমিশন গঠন করা হয়েছে, পে কমিশনের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের একটা বড় সম্ভাবনা আছে। আমি সেখানে কাজ করতেছি, দোয়া করেন, আল্লাহর রহমতে হতে পারে। তারাপুরের নিউজ ভাই, আপনার থানায় কি কি বিষয় টর্চার করেছিল বলবেন একটু ভাই? আপনার থানায় বলবো ভাই, আপনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করেন। প্রধান উপদেষ্টা যদি বলতে রাজি না হয় তাহলে আন্দোলনের ডাক দিবেন, চলে আসবো। একজাক্টলি রাইট নুর ইসলাম ভাই, করবো ভাই। লাল ভাই, আপনার জন্য আমি দোয়া করি। ধন্যবাদ বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার রফিকুল ভাই যে বিশ্বাস করে এমনিতেই করে। রাইট ভাই, আসলেই যে বিশ্বাস করে কোরআন শরীফ হাতে নিতে হবে না, সে এমনিতেই করে। গিওর বুধবার,
ঘিওর থানায় বুধবার দিন আসতেছি ভাই, বুধবার দিন ফোন দেব আপনাকে, কালকে আপনাদেরকে আমি ফোন দেব। বুধবার দিন আপনি যেহেতু লাইভে আছেন, আপনি সকলকে বলে দেন লাল ভাই বুধবারে আসবে ভাই, আন্দোলনে ডাক দেন, আমরা সবাই আসবো ইনশাল্লাহ ভাই। আন্দোলনে ডাক দেবো, আবারও প্রমাণ করব যে লালের ডাকে কত গ্রাম পুলিশ ঢাকায় আসতে পারে। আর গ্রাম পুলিশ আসবে যার যার অধিকার আদায়ের জন্য, লালের ডাকে আসবে। লালের সাহস আছে, অন্যেরা ডাক দেয় না, যেই কারণে অন্যদের ডাকে না, লালের ডাকে আসবে। ছিলাম আসি থাকবো, অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাই। পাখিয়ে আঁকিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা জেলার আসা হয় নাই, হ্যাঁ ভাই কুমিল্লা আসবো ভাই। পাখি আঁকি ভাই কুমিল্লা আসবো, কুমিল্লা কথা চলতেছে, কুমিল্লা আসবো ভাই। লাল ভাই আপনার জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ ভাই। আব্দুল আলিম ভাই, ভাই সত্য পথে থাকুন ইনশাল্লাহ ভাই, সত্যের পথে আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শিবালয় থানা কিবারে ভাই? মঙ্গলবার শিবালয়, মঙ্গলবার ভাই শিবালয় বলে দেন, শিবালয়ের নাম্বার দেন, আমিও কালকে ফোন দিয়ে শিবালয় বলবো, মঙ্গলবার শিবালয় যাবো ইনশাল্লাহ। হাসান ভাই ইনশাল্লাহ ভাই, আপনি ছাড়া আর কেউ পারবে না। অসংখ্য ধন্যবাদ হাসান ভাইকে। স্বদেশ গ্রাম পুলিশ ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। মোহাম্মদ সিং দুবাউরা থানা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। সবাই একসাথে কাজ করার দরকার, তাইলেই হবে। মামুন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। শাহিন ভাই আমি রবিবার আসতেছি, হ্যাঁ রাইট কৃষ্ণ। আমাদের ময়মনসিংহ জেলা কবে আসবেন? ময়মনসিংহ আসবো ভাই। বিল্লাল ভাইকে সম্মান করে ময়মনসিংহে পাড়া দিতেছি না, কিন্তু সে যদি তার নিজের সম্মান না রাখে, যে কোনো মুহূর্তে আমি ময়মনসিংহে যাব। আমি ময়মনসিংহের বিল্লাল ভাইকে আহ্বান করব যে ময়মনসিংহ ভাই আমি দেখি, একটা সপ্তাহ আমি বিল্লাল ভাইকে দেখবো। এক সপ্তাহের ভিতরে যদি বিল্লাল ভাই সুন্দর একটা সমাধানে না আসে, তাহলে অবশ্যই ময়মনসিংহে আমি যাব ভাই। এমনি সবাইকে নিয়ে যাব, কথা দিলাম। ধন্যবাদ ভাই কুমার দেবু ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আরেকটি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, চলে যায় কমেন্ট পড়তে পড়তে। নাটোর জেলা বড়গ্রাম থানাতে আসেন। নাটোর জেলাতেই ভাই যাচ্ছি 6 তারিখ, থানা পর্যায়ে না জেলা পর্যায়ে যাচ্ছি। আমার নজরুল ইসলাম ভাই সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার জন্য দোয়া করি, অসংখ্য ধন্যবাদ। লাল ভাই যতটুকু ভালোবাসা দিতে পারছে গ্রাম পুলিশ আর কেউ দিতে পারে না, অসংখ্য ধন্যবাদ। হাসান ভাই কুষ্টিয়াতে আসুন। তাজমুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই কুষ্টিয়াতে যাব। কুষ্টিয়ার ভালোবাসায় আমি শিখতে, আমি কুষ্টিয়া যাবো ভাই, আমি কুষ্টিয়াতেও ডেট করব। আন্দোলনের ডাক দেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমি আপনার সাথে আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। গাইবান্ধা সাগাটা থানায় আসেন ভাই, হ্যাঁ ভাই গাইবান্ধা সাগাটা থানার ভালোবাসা আমি পেয়েছি, যাবো ভাই, গাইবান্ধাতে যাবো ভাই। লাল ভাই আমি রাঙ্গাবালী উপজেলা থেকে বলছি, দফাদার শাহাবুদ্দিন, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই ঢাকায় ওঠার আগে আপনারা একতা হন, তা না হলে কিছুই হবে না ভাই। এই অজুহাত দেওয়াটা ভুল। একতা কিভাবে হবেন? প্রেম কোনো মেয়ের সাথে করবেন, আপনার মেয়েকে ভালো লাগছে কিন্তু মেয়ের আপনাকে ভালো লাগে নাই, আপনার সাথে প্রেম হবে? আমি আপনার ভাইয়ের প্রশ্নের উত্তরটা না দিলে হচ্ছে না। অনেকেই বলেন একতা হন। একতা কিভাবে হয় ভাই? গায়ে আর বাছুর যদি মিল না থাকে তাহলে হবে না। আপনি একটা মেয়েকে পছন্দ করেন, আপনাকে ওই মেয়ে পছন্দ করে না, আপনাকে কি সেই মেয়ে ভালোবাসবে? এক চেয়ারে বসতে পারবেন কখনো? একসাথে বসতে পারবেন? একসাথে ছবি তুলতে পারবেন? কোনো কিছুই করতে পারবেন না, কারণ আপনি একতরফা ভালোবাসা হইলে হবে না ভাই। মিল হব সকলে। কার সাথে মিল হবেন? তারা যদি মিল না হয়, আপনি কি জোর করে মিল হবেন? কি করলে মিল হবেন? দায়িত্ব যে ভাইগুলো বলেন যে মিল হন, সবাই মিলে যান ভাই, দায়িত্বটা আপনি নেন। আমি কুরআন শরীফ ছুঁয়ে কথা দেব, বিনা শর্তে আমি তাদের সাথে মিল হব, কোনো শর্ত নাই আমার। বিনা শর্তে 45,870 একটা শর্ত আছে, তবে জাতীয় বেতন স্কেলের দাবিতে ঢাকাতে আন্দোলনের ডাক দিতে হবে। একটা শর্ত তারা রাজি থাকবে, আমাকে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এই তাদের কমিটির সদস্য কোনোটা বানাতে হবে না, কিচ্ছু বানাইতে হবে না তাদের কমিটিতে। তাদের সাথে আমি মিলে যাব, কোরআন শরীফ হাতে নিয়ে শপথ খেয়ে বলবো তাদের সাথে আমি মিলে যাব। আমাকে তাদের কমিটির কোনো পদবি দিতে হবে না, কিন্তু একটা শর্ত আছে যে জাতীয় বেতন স্কেলের জন্য তাদের কাজ করতে হবে। এবং জাতীয় বেতন স্কেল যদি এই যে কি বলে পে কমিশনের মধ্যে জাতীয় বেতন স্কেল না হয়, তাহলে তার এক সপ্তাহের মধ্যে গ্রাম পুলিশকে ঢাকা ডাকতে হবে, এই জাতীয় বেতন স্কেলের দাবি আদায়ের জন্য ঢাকা ডাকতে হবে। এই শর্তে যদি রাজি থাকে, দায়িত্বটা আপনি নেন ভাই, আপনারা দায়িত্ব নেন, আপনারা সাধারণ গ্রাম পুলিশ দায়িত্ব নেন। আমি তাদের সাথে কথা দিলাম, এক বাক্যে মিলবো। আমার কথায় ভুল থাকলে আপনারা এবার বলেন যে রাজমিয়া ভাই আপনার কথায় ভুল আছে। আপনারা মিলতে বললেন, আমি তাদেরকে আহ্বান করি, কিন্তু তারা আমার কথা সাড়া দেয় না, তাহলে আমার কি করার আছে? এখন তারা যদি সাড়া না দেয়, তাহলে কি আপনারা ঘরে বসে থাকবেন? আপনারা চুপ করে থাকবেন? তাদের যদি জাতীয় বেতন স্কেল না দরকার হয়, তাহলে কি আপনারও দরকার নাই? তারা যদি পোশাক পাইলেই খুশি হয়, আপনি কি পোশাক পেয়ে খুশি আছেন? এখন তারা চাবে না দেখে আমি চাবো না, এইটা তো হয় না ভাই। আমারটা আমি চাবো, আপনারটা আপনার চান। প্রয়োজনে
প্রয়োজনে তারা যদি একত্র না হয় তাহলে তাদেরকে বয়কট করব। আশা করি আমার কমেন্ট বুঝতে, আপনার কমেন্টের উত্তর দিতে পেরেছি। কৃষ্ণ তুমি তাহলে রোববার আমার কাছে আসো। হ্যাঁ শাইনুর ভাই, কৃষ্ণ রোববার আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। সোমবার সকালে আমার সাথেও দেখা হবে। আমার নুরুল ইসলাম ভাই নতুন আইন পাশ করেছে, যদি আন্দোলন করে তাহলে তাদের বিরুদ্ধে ফুটের ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এটা সঠিক না বেঠিক জানা ভাই। আসলে উনারা এখন নতুন আইন পাশ করে, উনারা আন্দোলন করে নাই, উনারা এখন নতুন আইন পাশ করে। আন্দোলনের গোষ্ঠী কিলাই উনাদের ওই আইনের গোষ্ঠী কিলাই ভাই। জাতীয় বেতন স্কেলের জন্য সবাই যাব, চাকরি যাবে। উনারা আন্দোলন করতে পারছে, উনাদের তখন ভালো ছিল, খুব মজা লাগছে না? এখন 6,500 টাকা বেতন, তারা আন্দোলন করতে পারবে না, দাসত্বর শিকার হয়ে থাকবে। মানুষ আর দাসত্বর শিকার হয়ে থাকে না। গর্জে ওঠো গ্রাম পুলিশ, আবারও গর্জে ওঠো। 6,500 টাকা বেতন, 6,500 টাকা বেতন কেন? একজন মানুষের বেতন 6,500 টাকা কিভাবে হইতে পারে? আপনারা নাকি সংস্কার করবেন, কিসের সংস্কার করবেন আপনারা? বড় দুর্নীতিবাজ আপনারা। 6,500 টাকা বেতন, কথা বলবো, এখন থেকে কথা বলবো, নিজের অধিকার না দিলে জেলে নেবেন। 100 বার জেলে যেতে প্রস্তুত আছি, ভয় করি না। 45,870 জন গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেল না দেওয়া হইলে এরপরে দেখবেন যে আসলে কি করবেন, মাইরাই তো ফেলবেন। আর কি, কাফনের কাপড় ঘরে আমার কিনা আছে, ঘরে কাফনের কাপড়টা কিনতে হবে না, ঘরে আমার রাখা আছে। 1 নম্বর কথা, জেলে নেবেন। এইবার তো তাও যাবি না, আসার চিন্তাও করবো না। জেলে সরকারি ভাত খাবো, থাকবো, ডোন্ট কেয়ার। কয় বছর থাকবেন? সরকার কিন্তু আসবে, এই দেশে সরকার আসবে, এই দেশে নির্বাচন দিলেই একটা সরকার আসবে। আপনারা সংস্কার করবেন। কিসের সংস্কার করবেন আপনারা? কিসের সংস্কার? 6,500 টাকা বেতন তাদেরকে, এইটা আপনাদের চোখে পড়ে না। এইটা যদি চোখে না পড়ে আপনারা কিসের সংস্কার করবেন? ধিক্কার জানাই আপনাদের সংস্কারকে, ধিক্কার জানাই। দেখবো শুধু এই যে পে কমিশন গঠন করা হয়েছে, এই পে কমিশন পর্যন্ত দেখব যে পে কমিশন কি সংস্কার তারা করে, আপনারা কিসের সংস্কার করবেন সেটা দেখার, এই পে কমিশন পর্যন্ত দেখার অপেক্ষায় আছি। তারপরে দেখবেন যে গ্রাম পুলিশ আসলেই তারাও মানুষ, গ্রাম পুলিশও মানুষ, আপনি যদি আন্দোলন করতে পারেন, আপনাদের আন্দোলন সঠিক ছিল, এখন আন্দোলন করলেই ব্যবস্থা গ্রহণ করবে আইন পাশ করে। তাহলে তো কি বলবো আপনাদেরকে, কোন ভাষা বলবো? এগুলো করেন না, সরকারকে বলছি কথাগুলো, এগুলো করেন না। পূর্বের সরকার যা করছে আপনিও যদি তাই করেন, তফাৎটা কি আপনার সাথে? তাহলে তো একই হইলেন। আপনারা পূর্বের সরকারকে দোষ দেন, তাহলে আপনারা কি করলেন? পূর্বের সরকারও এই গ্রাম পুলিশকে দেখে নাই, বর্তমান আপনারাও গ্রাম পুলিশকে দেখছেন না। অতএব ভাষাগুলো সামনে অপেক্ষা করতেছে আপনাদের জন্য। যাই হোক, এবার আপনাদের কমেন্ট দেখবো। লাল ভাই আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, অসংখ্য ধন্যবাদ। 1 বছরে কোনো সংসার হয়নি, কিছু হয়নি ভাই, এগুলো সব মিথ্যা, ভুয়া, বন্ড, সব ভুয়া। যার আখির সেই গুছাচ্ছে, মানে তারা সংস্কার করতেছে নিজের ভাগ্যের। কিসের মানুষের ভাগ্যের সংস্কার করে? যদি মানুষের ভাগ্যের সংস্কার করতে জানে নাকি? গত বছরের 24 আগস্টে সারা পৃথিবী জানে যে 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের বেতন 6,500 টাকা। সারা পৃথিবী জানে, তারাও জানে। এটা তাদের মাথায় নেয় এই জায়গাটা সংস্কার করার জন্য, তারা নাকি সংস্কার করবে। তার মানে তাদেরকে সংস্কার করার জন্য 15 বছরের লিখে দেন, একবার 15 বছর বা 20 বছরের জন্য লিখে দেন, তাইলে তারা 20 বছর ভরে তারা সংস্কার করবে। আর 20 বছরই 6,500 টাকা, আবার 5 বছর পরে 1,000 টাকা বেতন বাড়াবে। এখন 1,000 বাড়াইছে, 6,500 থেকে 7,500 হয়েছে। আবার 5 বছর, 6 বছর, 7 বছর যাক, 7 বছর পরে 1,000 টাকা বাড়াবে। 8,500 টাকা যাইবেন 2032 সালে। 2032 সালে বা 31 সালে বেতন 8,500 টাকা করবে। এইবার আরও 5 বছর যাবে, আরও 5 বছর গেলে 2040 সাল ধরেন, 32 সাল থেকে 2040 সাল, 38 সাল, আরও 1,000 টাকা বাড়াবে, বেতন যাবে 9,500 টাকায়। এই তো সংস্কার, এর নাম সংস্কার। ধন্যবাদ ভাই বগুড়া থেকে সাথে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে রাজ্য কথায় কোনো মূল্যায়ন নাই, কারণ কোনো সরকার চোখে দেখে না। এখন দেখাতে হবে ভাই, দেখাতে হবে। আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা এগুলো রাজনীতি না, এগুলো আন্দোলন না। আমরা পেটের ভাতের জন্য কথা বলতেছি, পেটের ভাতের জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার ন্যায্য অধিকার, ন্যায্য হক, আমার শ্রমের মূল্য, ঘামের মূল্যর জন্য আমি কথা বলতেছি। আমার মূল্যর জন্য আমি, সেটাকে যদি আন্দোলন বলেন রাজপথে, তাহলে আমার শ্রমের মূল্যর জন্য আমি আন্দোলনে যেতে প্রস্তুত আছি ভাই।
সাথিয়া কবে আসবেন? সাথিয়া ভাই কোন থানা? মাসুদ ভাই সাথিয়া আসলে কোন থানা? থানার নাম কোন জেলা? জেলার নাম না বললে ভাই বুঝতে পারবো না। আমার আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? দোয়া গ্রাম পুলিশের ভালোবাসা, আমিও ভালো আছি, ধন্যবাদ ভাই। পে কমিশন আর কত দিনের মধ্যে ভাই? 2 মাস। পে কমিশন আর 2 মাসের মধ্যে 2 মাস বাকি আছে। তো মামলাটা শুনানি করাবো, পে কমিশনের দায়িত্বটাও সেই দেবো, মামলা শুনানি করাবো। আপনারা সকলে আমার সাথে থাকবেন ভাই, মাথা ঠান্ডা রাখেন। মাথা ভাই আমার ঠান্ডা আছে, মাথা আমার ঠান্ডা আছে ইনশাল্লাহ। কারণ হক কথা বলতে ভয় করতে নাই, হক কথা বলতে ভয় করতে নাই। এটা হলো হক কথা। গ্রাম পুলিশকে 6,500 টাকা বেতন, এইটা গ্রাম পুলিশের সাথে চরম অবহেলা, চরম নির্যাতন, চরম নিপীড়ন রাষ্ট্র গ্রাম পুলিশের সাথে করতেছে। রাষ্ট্র গ্রাম পুলিশের সাথে যেই চরম নির্যাতন, অবহেলা, অপদস্থ তাদেরকে ঠকাচ্ছে, পৃথিবীর বুকে অন্য কোনো রাষ্ট্রে মানুষকে এত ঠকাচ্ছে না যা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা গ্রাম পুলিশকে ঠকাচ্ছে। আর সেই কথাগুলো বলা, এটা ভাই মাথা গরম করার কিছু নাই, এটা সত্য কথা। পৃথিবীতে একটা মানুষের জন্ম হয় নাই যে বলবে না যে আসলে 6,500 টাকা মানুষ কোনো বেতন হইতে পারেনি কোনো মানুষের, এটা যে বলবে না। কিন্তু আল্লাহ এই স্থানীয় সরকার দপ্তরে যারা আছে তাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কিচ্ছু আল্লাহ তাদেরকে দেয়নি। যদি দিত 1,000 টাকা বেতন বাড়াইতে পারতো না। এই বেতনটা কমপক্ষে 3-4 হাজার টাকা বাড়াইলেও 6,500 টাকার জায়গায় 10,000 টাকা করলো বলা যাইতো যে যাই হোক মোটামুটি স্ত্রী সন্তান নিয়ে 4টা ডাল ভাত খাওয়া যাবে। যদিও আমাদের যেটা প্রাপ্য মজুরি, সরকারি পোশাক গায়ে দেই আমি বেসরকারি লোক, জাতীয় বেতন স্কেল এটা হলো আমার প্রাপ্য মজুরি। 19তম 20তম গ্রেডের হলো আমার প্রাপ্য মজুরি পাবনা সাথিয়া। হ্যাঁ ভাই, পাবনা আসবো, নাটোর গেলে চেষ্টা করবো। নাটোর শুক্রবারে ডেকেছে, 6 তারিখ শুক্রবার। তো নাটোর থেকে আমি চেষ্টা করবো ভাই পাবনা যাওয়ার জন্য, ইনশাল্লাহ তারিখ দেবো ভাই। কাছে পিছনের সরকার ঠকিয়েছে, সেই পাকিস্তান প্লেয়ার ঠকিয়েছে, ব্রিটিশেরা। কোনো গ্রাম পুলিশ সদস্য ফোন দিবেন না, দয়া করে লাইভে থাকা অবস্থায় ফোন দিবেন না। ফোন দিলে লাইভে আছি, বিঘ্ন ঘটে, এই মুহূর্তে ফোন দেবেন না। তো যাই হোক, 1 ঘন্টা লাইভ হয়ে গেছে, অনেক কথা হয়েছে, আমার মনের কথাগুলো বলে দিয়েছি। যে পে কমিশন পর্যন্ত দেখব, আমাকে আপনারা সকলেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আমার ব্যক্তিগত মামলাগুলো যেন আমি চালাতে পারি। 10-এর হচ্ছে লাঠি, 1-এর হচ্ছে বোঝা, আমার দ্বারা কিন্তু সম্ভব হচ্ছে না। আমার পরিবারটা চালানো সম্ভব হচ্ছে না। আমি যেন পরিবারটা চালিয়ে আমি বেঁচে থাকতে পারি। আপাতত আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি লড়তে পারবো, আমার মামলাগুলো যেন চালাতে পারি। আপনাদের যে মামলাটা আছে মহামান্য হাইকোর্টে, সেই মামলাটা যেন রায় করাতে পারি। পে কমিশনের কাছে ঢাকায় যেন সার্বক্ষণিক দৌড়াদৌড়ি পারতে পারি, যোগাযোগ করতে পারি। অর্থনৈতিকভাবে আপনারা আমাকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। 10-এর লাঠি, 1-এর বোঝা যদি 10 জনে কিছু কিছু করে দেন, সেটা বিশাল আকারে হয়ে যাবে। সেইটা আমি লাল মিয়া কোটিপতি হয়ে যাব যদি আপনারা 10 জনে দেন। আমি লাল মিয়া মার্সিডিজ গাড়ি কিনতে পারবো, মার্সিডিজ গাড়িতে চড়তে পারবো, পাজারো গাড়িতে চড়তে পারবো। আপনি 100 টাকা দিলে সেটা অনেক বড় হয়ে যাবে। যদি সারা বাংলাদেশ থেকে 100 করে টাকা দেন, কৃষ্ণ একটা ভিডিও আজকে ছেড়েছে, 45 লক্ষ টাকা আসে। 1,000 করে টাকা দিলে 3 কোটি 3.5 কোটি টাকা আসে। একটা গাড়ির দাম 1 কোটি টাকা। 1,000 করে টাকা দিলে আমি লাল মিয়া গাড়ি কিনতে পারবো। আমি লাল মিয়া এমপিতে দাঁড়াইতে পারবো। এমপিতে যে গ্রাম পুলিশ মনে করে যে লাল মিয়া ভাইকে এমপিতে দাঁড়া করাবো, এমপি নির্বাচন করবে, আমি লাল মিয়া এমপি নির্বাচন করতে পারবো। কারণ আমার 45,000 ভাই আছে। 45,000 ভাই সহযোগিতা করলে আমি লাল মিয়াও এমপি নির্বাচন করতে পারবো। আমার ভাইদের ভালোবাসা পাইলে আমি লাল মিয়াও পার্লামেন্টে যেতে পারবো। অসম্ভব বাংলাদেশে কোনো কিছু না, বাংলাদেশে সবই সম্ভব। এখন আমার 45,000 ভাই আছে, 45,000 ভাই 1 টাকা করে দিলে 45,000 টাকা আসবে। 100 করে টাকা দিলে 45 লাখ টাকা আসবে। 1,000 করে টাকা দিলে 3.5 কোটি টাকা আসবে। আমি লাল মিয়া এমপি নির্বাচন করা কোনো ব্যাপারই না, নাথিং ব্যাপার। কারণ আমার 45,000 ভাই আছে, আমি গর্বিত, আমি একজন গর্বিত সন্তান। আর আমি জানি 45,000-এর ভিতরে 2, 4, 5, 10 হাজার থাকবে না, বিরোধী থাকবে, সেটা কোনো ব্যাপার না, বাকিরা সবাই আছে। আসলে চিটাগাং গিয়ে, এই চট্টগ্রাম গিয়ে আমার ধারণাটা পাল্টে গিয়েছে। আমার যে ধারণা ছিল এই ধারণাটা পাল্টে গিয়েছে চট্টগ্রাম গিয়ে। বৃদ্ধ গ্রাম পুলিশের প্রতি একটা ভুল ধারণা ছিল, আছে, অনেকেই আছে, নাই তা না, কিন্তু সকলকে একভাবে বলা যাবে না। চট্টগ্রামের বৃদ্ধ গ্রাম পুলিশ, তাদের দেখে আসলে আমার কলিজাটা জুড়িয়ে গেছে ভাই। আসলে একেবারে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি তাদের ভালোবাসায় সিক্ত।
আমি বৃদ্ধদেরকে বলি যে আসলে বৃদ্ধরা না ভাই আমি ভুল রং ছিলাম, আমি বৃদ্ধদের কাছে ক্ষমা চাচ্ছি। এতদিন যে বৃদ্ধরা আসলে তাদের প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। একটা থানায় গেলে আমি তখন বুঝতে পারি যে এই থানায় 5 জন গ্রাম পুলিশ বিরোধী আর সব আমার পক্ষে। 100 জন গ্রাম পুলিশ, 10 জন গ্রাম পুলিশ বিরোধী, যারা দেখা গেছে যে কর্মচারী ইউনিয়নের লাভ পায় তারা, আর বাকিরা সব আমার পক্ষে। সব যদি ভোট দেওয়ার কোনো জায়গা থাকতো তাইলে তারা বুঝিয়ে দিত যে আসলে কাকে আমরা ভালোবাসি। ভাই আপনাকে এমপি নির্বাচিত দেখতে চাই ইনশাল্লাহ। ভাই আসলে আপনারা চাইলে সবই সম্ভব। গ্রাম পুলিশ চাইলে 45,000 লোক সারা বাংলাদেশে, আপনারা চাইলে সবই সম্ভব। কোনোদিন তো আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে থাকে, হইতেও পারে। ধরেন ছাত্র থেকে যদি এই দেশের প্রধান তারা হইতে পারে, ছাত্র ছিল তারা 2024 সালে ছাত্র ছিল, 25 সালে এসে কিন্তু তারা বাংলাদেশের উপদেষ্টা, মন্ত্রী। এখন কিন্তু এখানে এমপি না, সরাসরি মন্ত্রী। যে কজন আছে উপদেষ্টা প্রত্যেকেই মন্ত্রী সমমর্যাদায় তারা। তাহলে ছাত্র বয়স 24, সেখান থেকে যদি সরাসরি মন্ত্রী হওয়া যায়, আমার এই জায়গা থেকে এমপি হওয়া একেবারেই কিন্তু যে ফালিয়ে দেওয়া তা না। হয়তো বা অনেকেই বলবে, টিটকারি মারে বলবে শহীদ আর যাতে সে ওই এমপি, কিন্তু বাংলাদেশেও সম্ভব না ভাই। বাংলাদেশে সবই সম্ভব। আর আল্লাহ যদি এই কপালে লেখা দিয়ে থাকে, এই কপালটাতে যদি আল্লাহ লেখা দিয়ে থাকে, তাহলে সবই সম্ভব। আর 45,000 গ্রাম পুলিশ, একটা এমপির ভালোবাসা একটা থানাতে, আর আমার ভালোবাসা সারা বাংলাদেশে। একটা এমপি আন্দোলনের ডাক দিলে সে দিতে পারবে নিজ থানাতে, আর আমিল আলমী আন্দোলনের ডাক দিলে দিতে পারবো ঢাকা, বাংলাদেশের রাজধানীতে। আমাকে ভালোবাসার জন্য সারা বাংলাদেশ থেকে লোক আসবে, 64 জেলার থেকে লোক আসবে। আর একজন এমপিকে ভালোবাসার জন্য তার থানার থেকে লোক আসে, থানার বাইরে থেকে না। তাইলে আমি কম গর্বিত না, তাদের চেয়ে একেবারে ফালিয়ে আমাকে দিলে চলবে না। হয়তো তাদের মতো টাকা নাই, তাদের মতো গাড়ি বাড়ি নাই, তাদের মতো থাক, বাকিগুলো বললাম না। আমি শুধু তোমার দিদারের কি খবর, যাকে একটু আমি শুধু তোমার আইডিটা কোন ভাইয়ের জানি আমি জানি না, আমি শুধু তোমার আইডিটা আমার খেয়াল নাই। তো আমার ভাইটিকে বলবো, বুঝতে পারছি চট্টগ্রাম দিদারের কথা বলতেছেন। আমি চট্টগ্রাম না, কক্সবাজার। আমি কক্সবাজার খুব শীঘ্রই আসতেছি। যদি কর্মচারী ইউনিয়নে 1 সপ্তাহের মধ্যে তারা লাইনে না আসে, তাহলে আমি প্রত্যেকটা জেলাতে কমিটি, থানা পর্যায়ে গিয়ে শুরু করব, থানা জেলা পর্যায়ে গিয়ে শুরু করব কমিটি দেওয়া। আমি এই কক্সবাজার জেলাতেও আসতেছি কমিটি দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি দেব। প্রয়োজনে প্রত্যেকটা থানাতে আমি যাব। ধন্যবাদ ভাই। ভাই কি করে চলবে মঈন ভাই, মামলার রায় শুনানির জন্য কিছু বলেন। ভাই আসলে বলার কিছু নাই, রায় শুনানির জন্য টাকার প্রয়োজন। আপনাদের টাকা আপনারা নিজ দায়িত্বেও যদি বলেন যে শুনানির দায়িত্ব আমি নিলাম, তাহলে আপনারা আসেন। আর যদি বলেন যে ভাই আসলে আমরা দৌড়াতে পারবো না, দৌড়াতে আপনাকে হবে, তাহলে আমার সাথে থাকলেও পারেন। যদি মনে করেন তাও পারবো না, আপনাকে সহযোগিতা করব, সেটা করতে পারেন। যেভাবে ভাই আপনাদের খুশি। হ্যাঁ ভাই করাবো ভাই, কম টাকার পিছনে সময় নষ্ট করব না, যেভাবে হোক জাতীয়করণ চাই, আমরাও ভবিষ্যৎ আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আপনাদের কমেন্ট দেখে চলে যাব। 47,000 গ্রাম পুলিশের এমপি হিসেবে দেখতে চাই। আমার একটি ভাই শাকিল আহমেদ ভাই কমেন্ট করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এই যে বললাম যে আল্লাহ যদি ভাগ্যে রাখে, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা, ইনশাল্লাহ সেইখানে যেতেও পারি, হয়তো বা হতেও পারে কোনো একদিন। হ্যাঁ ভাই, ধর্মপাশা রাজাপুর উত্তর ইউনিয়ন লাল ভাই, আমি করম আলী ভাই। হ্যাঁ করম আলী ভাই, আপনাদের ধর্মপাশা হয়তো বা এই সপ্তাহটা মানিকগঞ্জ গেলে পরের সপ্তাহে আপনাদের সুনামগঞ্জ আমি আসতেছি। পরের সপ্তাহে সামনের রোববার থেকে বৃহস্পতিবার ঢাকাতে, পরের রোববারের থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জ যাওয়ার সম্ভাবনা আমার খুব বেশি আছে। আপনাদের সাথে আমি কথা বলবো। লাল ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা যায় না, সবই সম্ভব, অসম্ভব পৃথিবীতে কোনো কথা নাই ভাই। আসলে ইংরেজের একটা কথা বলছেন, মানি ইজ দ্য সেকেন্ড গড। আল্লাহর পরেই টাকার ক্ষমতা। টাকা যদি থাকে, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই সেটা করা সম্ভব না যদি টাকা থাকে আর চেষ্টা থাকে। এই দুইটা জিনিস, চেষ্টা এবং টাকা, দুইটা যার আছে সে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় যেতে পারে। আপনি চাঁদের দেশে যাবেন, যদি টাকা থাকে এবং আপনার মন বলে যে আমি চাঁদের দেশে যাব, মন থাকে, তাহলে আপনি যেতে পারবেন। তো টাকা হইলে এবং মন থাকলে পৃথিবীতে এমন কোনো কাজ নাই সেটা অসাধ্য, সব কাজই সাধ্য। আশা করি বুঝতে পেরেছেন।
গলাচিপা, হ্যাঁ ভাই গলাচিপা পটুয়াখালী, গলাচিপা যাব ভাই, হাজিরা যখন যাব তখন যাব ভাই। লাল ভাই এবার পূজার ডিউটির ভাতা হবে না? ইনশাল্লাহ ভাই অবশ্যই হবে। পূজার আগেই আপনারা আমাকে ফোন দিবেন, জানাবেন। পূজার কমপক্ষে 15 দিন আগে আমাকে আপনারা ফোন দেবেন, জানাবেন। ইনশাল্লাহ পূজার ভাতা হবে, আমি সেই ব্যবস্থা করব, আপনারা আমাকে জানাবেন। নরসিংদী সদর কবে আসবেন ভাই? নরসিংদী একটা মাশাআল্লাহ সুন্দর একটা কথা বলেছেন। আমি ঢাকার আশপাশ যে জেলাগুলো আছে, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কি বলে মানিকগঞ্জ, টাঙ্গাইল, এই কটা জেলাকে আবারও পায়ে ধরে অনুরোধ করতেছি, মুখে নয় বাস্তবে আপনারা একটু এগিয়ে আসুন। দূরের তা আমারও যাইতে টাকা লাগে। সে যে চট্টগ্রাম গিয়েছি, গাড়ি ভাড়ায় 1000 করে যাইতে 2000। এই একটা দিন 3 বেলা খাইতে গেলে হোটেলের যে খাবারের দাম রে ভাই, বাবা রে বাবা দাম। গাড়িগুলো যেখানে বিরতি দেয়, খাবারের যে দাম, মানে একজন মানুষের 1000 টাকা খাওয়ার বিল চলে যায়। দেখা গেছে যে এইখানে যাইয়ে এই 6-7 হাজার টাকা গাড়ি ভাড়া খরচ, 6-7 হাজার টাকা গাড়ি ভাড়া খরচ। একটা থানায় গেলে 2-4 হাজার টাকা তারা সহযোগিতা করে, কিন্তু সেই টাকাটা কিন্তু টাকা থাকে না, সেটা গাড়ি ভাড়ায় চলে যায়, সেটা গাড়ি ভাড়ায় চলে যায়, হোটেলে খাইতে গিয়ে চলে যায়। 1 টাকাও কিন্তু বাড়ি এসে থাকে না। কোনো কোনো থানাতে গেলে হয়তো বা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা বাড়ি ফিরে এসে থাকে। বেশিরভাগ থানায় গেলে থাকে না, টাকা শর্টই পড়ে, টাকা শর্ট পড়ে, কম পড়ে, নিজের পকেট থেকে ঘাটতি যায়। তো সেক্ষেত্রে আসলে আপনারা দাওয়াত দেন, যাওয়াটা কোনো ব্যাপার না। যে কাছের জেলাগুলো আছে সেগুলোতে গেলে আমার খরচটা কম হবে, যেতে টাকা কম লাগবে। আপনারা যদি 10 টাকা সহযোগিতা করেন, 2 টাকা খরচ গেলে 8 টাকা থাকবে, সেই 8 টাকা দিয়ে আমি দৌড়াতে পারবো, কাজ করতে পারবো। আর দূরের জেলাতে গেলে সময়টাও চলে যায়, টাকাও আরও মাইনাসে থাকি। বা যেই টাকা আপনারা দেন, আপনারাও টাকা দিলেন, 50 টাকা 100 টাকা করে তুলে আমাকে দিলেন, কিন্তু সেই টাকাটা গাড়ি ভাড়া চলে গেল, আমি কিন্তু কাজে লাগাইতে পারলাম না, সেদিক দিয়ে আসলে সমস্যা হয়। তো যারা কাছের জেলাগুলো আছেন, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, যেগুলোতে যাইতে আমার খুব একটা টাকা লাগবে না, আমি তাদেরকে অনুরোধ করব তারা একটু দ্রুত আপনারা একটু সিদ্ধান্ত নিন। 137 জন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমি প্রত্যেককে লাইভটি শেয়ার করতে বলবো। এবং আপনারা নিজ নিজ যারাই লাইভ দেখেন তারা একটু নিজেদের জায়গা থেকে একজন আরেকজনকে বুঝান, 2 জন হয়ে যাবেন, 2 জন 4 জনকে বুঝান, 2 জনে আরও 2 জনকে বুঝান, 4 জন হয়ে যাবেন। 4 জন হয়েছেন, এই 4 জনে 1 জন করে আবার আরও 4 জনকে বুঝান, 8 জন হয়ে যাবেন। 8 জন হইলে 8 জনে এবার আরও 8 জনের দায়িত্ব নিয়ে 16 জনকে বুঝান, তখন 16 জন হয়ে যাবেন। এইভাবে আপনাদের দলটা ভারী করেন। যত লোক সংখ্যা বেশি হবেন, তত শক্তি বেশি হবে, তত সহজ হবে প্রত্যেকটা জিনিস আদায় করা, কাজ করা। আমার সাত্তার ভাই টিটকারি মাইরে তো লেখছেন যে মার্কা কি হবে। ভাই আগেই তো মার্কা বলে লাভ কি? সময়েই মার্কা নির্ধারণ করা হবে। মার্কাটা কি হবে সেটা সময়েই বলে দেবে। আর সাত্তার সাহেব আজকের কমেন্টটা হয়তো আপনি টিটকারি করে করলেন, আপনাকে বলছি, এটা আপনাকে বলছি, ইনশাল্লাহ একটা দিন আপনার টিটকারিটা জবাবটা সেদিন ফিরিয়ে দেব, বাস্তবে পরিণত করে ফিরিয়ে দেবে। সেদিন দেখবেন আর বলবেন যে আসলেই লাল মিয়াই। সেদিন বলবেন, সেদিন মুখ থাকবে না। যারা আজকে টিটকারি মারেন সেদিন তাদের মুখ থাকবে না। পৃথিবীতে কোনো মানুষ, প্রত্যেকেই তো মানুষ। আজকে যিনি প্রধান উপদেষ্টা তিনি মানুষ না? তিনি কি আল্লাহ তাকে অন্য কিছু বানিয়ে পাঠাইছে? তিনিও মানুষ। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি মানুষ না? যিনি এমপি, মন্ত্রী, বড় বড় এসপি, ডিসি, কমিশনার, তারা তো মানুষ, প্রত্যেকেই মানুষ। সে যদি পারে আমি কেন পারবো না? চেষ্টা করলে অবশ্যই পারবো। ডিসি, এমপি, ইউনো এগুলো হয়তো বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে, এগুলো আর আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী, এগুলো হওয়া সম্ভব যদি আল্লাহ তকদিরে লেখে রাখে এবং চেষ্টা করা হয়। অসম্ভব কোনো কিছু না। আপনি পারবেন না বলে আপনি ভাবতে পারেন যে অসম্ভব, কিন্তু আমি মনে করি পৃথিবীতে কোনো কাজ অসম্ভব না, চেষ্টা করলে সবই সম্ভব। যাই হোক, আশা করি
ও টিটকারি মারি নাই, আমাদের গ্রাম পুলিশের মাধ্যমে এমপি নির্বাচন করছে। হ্যাঁ ভাই, হইতেও পারে। এক আমিলাল মিয়ার পেরায়, আপনি বলেন দেখি, আমিলাল মিয়ার পেরায় কেন্দ্রীয় কমিটিতে এতগুলো লোক, 2টা কমিটি ছিলেন, একটা হইছেন, এখন উজ্জ্বল খানকে সাথে নিছেন। তারপরও আমার পেরায় ওই যে আমার একটি ভাই শাকিল আহমেদ ভাই কিন্তু মার্কাও দিয়ে দিছে। মার্কা হবে কি, সে মার্কা দিয়ে দিছে। আমার জয় ভাই দিছে মার্কার টেন্ডার। যাই হোক, আমি আর কি বলবো ভাই, মার্কা তো দিয়ে দিছে। মার্কা হবে কুটি, গামবুট, টি শার্ট। ভাই মার্কা চাইছেন, মার্কা তো গ্রাম পুলিশ দিয়ে দিচ্ছে আমি দেওয়ার আগে। তো যাই হোক ভাই, সময়েই কথা হবে, সময়ে বলে দেবে। আজকে তো টিটকারি মেরে বলতেছেন গ্রাম পুলিশের এমপি, এইটা ভাই আমার একজন ব্যক্তি লাল মিয়ার তাপিষ্টে আপনারা 2 কমিটি এক হয়ে কাজ হয় না। এবং কি বলে, এই যে উজ্জ্বল খান এক হয়ে লাল মিয়ার ভয়ে আছেন। কোন জায়গায় গেছেন নাম বলে দিব, কি করবেন? লাল মিয়াকে দমন করার জন্য বাংলাদেশের টপ 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 ব্যক্তির কাছে যান, শুধুমাত্র লাল মিয়াকে থামানোর জন্য। তাহলে এক লাল মিয়া যদি আপনাদের 3 কমিটির জন্য এতটা আতঙ্ক হইতে পারে, তাহলে বুঝা দেখেন, যদি আসলেই আপনারা নির্বাচন দেন, তাহলে যে এই লাল মিয়া গ্রাম পুলিশের এমপি এক বাক্যে যদি আপনারা সৎসাহস থাকে, সাত্তার সাহেব যদি সৎসাহস থাকে কেন্দ্রীয় কমিটির নির্বাচন দেন, আমি একটা লোক ডাক দিব না, আপনারা লোক ডাক দেন, লোক আপনাদের ভোটাভুটির নির্বাচন দেন, দেখেন যে এমপি গ্রাম পুলিশের এমপিটা কে হয়, এটা একটু দেখেন। পারবেন সাত্তার সাহেব? দ্বিতীয় কমেন্ট চাচ্ছি আপনার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। পারবেন? সাহস আছে? সাহস থাকলে আপনি আপনার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে কথা বলেন যে লাল মিয়া চ্যালেঞ্জ করছে নির্বাচনের মাধ্যমে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হোক, নির্বাচনের মাধ্যমে নির্ণয় করা হোক কে হবে সভাপতি। আসেন, যদি পারেন তাহলে আসেন, নির্বাচনই দেখি যে এমপি কে হয় গ্রাম পুলিশের। পুজো 2 অক্টোবর বিজয় দশমী, পুজো 2 অক্টোবর, নভেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। বা অনেক দূর, সমস্যা নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যেটা বলছেন আমি চেষ্টা করব ভাই, পূজায় যেন ভাতা দেওয়া হয়, এই পূজার ডিউটি ভাতা দেওয়া হয় ইনশাল্লাহ। সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, কারণ জাতীয় বেতন স্কেল সেইটা হওয়ার আগ পর্যন্ত আমরা যেন অন্যান্য যে বিষয়গুলো আছে ছোটোখাটো, সেগুলো যেন আমরা পাই, সেগুলো আমাদের মাথায় রেখে কাজ করলে এগুলো থেকে বঞ্চিত হলাম না। 2টা টাকা আপনারা পেলেন, আমরা পেলাম, তো সেইভাবেও কাজ করা দরকার। সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, প্রত্যেকটা কাজেই যেন আমরা পাই ইনশাল্লাহ ভাই। আমি চেষ্টা করব, আপনি যে পরামর্শ দিয়েছেন আমি চেষ্টা করব। ওরা ভয় পায় তো। হ্যাঁ ভাই, যে কমেন্ট বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আর কমেন্ট নাই। যখন বললাম যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আপনি একজন নেতা, ভালো নেতা, আপনাকে সবাই মানে সম্মান করে, আপনি আপনার কর্মচারী ইউনিয়নের সাথে কথা বলেন যে গ্রাম পুলিশের এমপি নির্বাচন করব, লাল মিয়া দাঁড়াবে, আর তোমাদের মধ্যে কে দাঁড়াবে, যে দাঁড়াবে আমি তার সাথে নির্বাচন করব, দেখি যে গ্রাম পুলিশের এমপিটা কে হয়। এখন কিন্তু আর কমেন্ট নাই, এখন লাইভের কমেন্ট আর নাই, কিন্তু চলে গেছে কমেন্ট। তো যাই হোক ভাই, কথা বলা তো ডং নাই লাইভে, তাও লাইট জ্বালাই তো ফ্যান চলে গেল ভাই, বুঝতে পারলাম না। আমি শুধু তোমার সাত্তার পারবে কি জানেন ভাই, বাটপারি করা। তো যাই হোক থাকবে ভাই, তারা আমাদের বয়োজ্যেষ্ঠ সম্মানের লোক। অচিরি 64 জেলা এবং কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠিত হবে, বর্তমান আলোচনা চলমান। ভাই এখন নির্বাচন যদি আমার সাত্তার ভাই, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনারা আপনাদের সম্মান কিন্তু নিজেদের কারণে অনেক টাইমে নষ্ট করেন। কারণ যখন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জায়গায় আপনাদের সাথে আমার মিলে না, তখন কিন্তু আপনাদের সাথে আমার তর্ক লাগে। তাছাড়া আপনাকে আমি ভালোবাসি, বিল্লাল ভাইকে আমি ভালোবাসি, এই 2 জন ব্যক্তি কিন্তু আমি খুব ভালোবাসি, আপনাদেরকে লাইক করি। কিন্তু অনেক টাইমেই এখন একটা কমেন্ট করেছেন অচিরেই 64 জেলায় নির্বাচন হবে এবং কেন্দ্রীয় কমিটির নির্বাচন হবে। এখন ভাই আপনারা যে পূর্বে নির্বাচন করেছেন, যদি তেমন নির্বাচন করেন যে 64 জেলার নির্বাচন আপনারা কেন্দ্রীয় যারা আছেন তারা গেলেন করলেন, সেখানে জেলা সভাপতি বানিয়ে আসলেন, আপনি আপনার মতো আপনার পক্ষের লোক বানিয়ে আসলেন, তাহলে তো ভাই এই কমিটির সেই আগের কমিটি। তারপরে কেন্দ্রীয় কমিটির নির্বাচন আপনাদের মতো আপনারা করলেন, সাধারণ গ্রাম পুলিশের কোনো মতামত নিলেন না। আগে জেলা কমিটিগুলো করলেন, আপনাদের লোক আপনারা যে বানিয়ে দিলেন,
এইবার সম্মেলন ঢাকায় দিলেন, জেলা সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে ডাকলেন, তারা ভোট দিল। তাইলে তো ভাই আর কি, তো সেই আপনাদের কাজ, আপনাদের কমিটি। উন্মুক্ত মঞ্চে পারলে ভোট দেন, উন্মুক্ত মঞ্চে নির্বাচন দেন, উন্মুক্ত মঞ্চে। ঢাকায় গ্রাম পুলিশের সম্মেলন, ত্রিবার্ষিকীয় সম্মেলনের ডাক দেন, যে সেখানে ব্যালট পেপারে ভোট দেবে। তাইলে দেখা যাক ভাই কে সেখানে গ্রাম পুলিশের এমপি, বলি এখন গ্রাম পুলিশের এমপি হয়, এটা দেখি ভাই। পারলে একটা জেলাতে বলেন, সেই জেলাতে সম্মেলন দেন, সেই জেলাতে আপনার তরফ থেকে ক্যান্ডিডেট দেবেন, আমার তরফ থেকে ক্যান্ডিডেট দেব, আপনাদের তরফ থেকে ক্যান্ডিডেট দেবেন, আমার তরফ থেকে ক্যান্ডিডেট দেব। সেই জেলার জেলা সভাপতি নির্বাচনে নির্বাচিত হবে। আসেন, বলেন, খোলাখুলি আসেন, ইনশাল্লাহ আমি রাজি আছি ভাই। তো যাই হোক, বিল্লা তো আর এক বাটপার ভাই। তো যাই হোক ভাই, থাক, তারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে নিয়ে আমরা নাই বলি। আমরা চাই যে তারা সংশোধন হোক, তাদের যে ভুলগুলো আছে এগুলো তারা সংশোধন করবে। যাই হোক, 137 জন এখন মনে হয় নাই, এই জায়গায় আমি আটকে আছি। কম বেশি লাইভে যারাই আছেন, আমি তাদের কাছ থেকে বিদায় নিতে চাইবো। যদি আপনারা বিদায় দেন, আমি বিদায় নেব, আলোচনা করে ডেট করেন আগে। রাইট ভাই, 64 জেলা জামাল আকন্দ 64 জেলার নেতা নির্ধারণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভাগ্য উন্নয়ন হবে। এটা রাইট ভাই, 64 জেলায় আসলেই নতুন করে কিন্তু নেতা নির্ধারণ করা দরকার। আমি শুধু তোমার বাটপাড়ের কথা শুনলে মাথা ঠিক থাকে না আমার। ধন্যবাদ ভাই। ভাইজান, ভোট দেয়া নির্বাচন করতে বলেন এবং কমিটি তৈরি করতে বলেন। হ্যাঁ ভাই, এটা রাইট ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। আসলে গ্রুপটা ভাই আমি খোলা ভেজাল, গ্রুপটা আপনারা খুলেন, খুলে আমাকে আপনারা গ্রুপে যুক্ত করেন। আমি ভাই সবসময় এত প্যারা নিতে পারবো না, কারণ আপনারা জানেন যে আমি ব্যস্ত থাকি। তো আপনারা গ্রুপ খুলেন, মাঝে মধ্যে একটা টাইম করে আমাকে যুক্ত করলেন, আমি তখন কথা বলবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। হ্যাঁ ভাই, এটা আপনারা খুলেন, কথাটা বাস্তব কোনো নয় ভাই। ধন্যবাদ। সংশোধন কোনো দিন হবে না ভাই। যাই হোক, আরেকটা বার চেষ্টা করে দেখি। তো আপনারা প্রত্যেকেই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন, সহযোগিতা করবেন। 137 জনকেই অনেক রাত ধন্যবাদ জানাচ্ছি। বগুড়া থেকে আমি আছি, আতিক, মার্কা আমার গামছা। তো যাই হোক, মেহনতি মানুষের মার্কা হচ্ছে গামছা। ধন্যবাদ আতিক, গামছা মার্কা, অসংখ্য ধন্যবাদ। তো আমি তোমার কিছুদিন আগে পোস্ট দেখে মনে করছি যে ব্যাপার কি, আতিক গামছা মার্কা দাঁড়াইলো, তুমি তো সেটার পোস্টারিং করে আলাইছো। অসংখ্য ধন্যবাদ আতিক। যাই হোক, আমি আর 5 মিনিট লাইভে থাকবো, অনলি 5 মিনিট। 10:13 বাজে, 5 মিনিট থাকবো। 20-এ আমি লাইভ থেকে বেরিয়ে যাবো ভাই। আমার মনে হয় যদি প্রতিটা জেলা উপজেলায় গ্রাম পুলিশ কমিটি করা হয়। হ্যাঁ ভাই, এটা রাইট জামাল ভাই, আপনার কমিটির উত্তর দিয়েছি। এখন খুব জরুরি দরকার প্রতিটি জেলায় নতুনভাবে কমিটি করা, প্রতিটি জেলা এবং থানা পর্যায়ে কমিটি করা জরুরি দরকার। এবং তারা যদি 1 সপ্তাহের ভিতরে এমপি হিসেবে দেখতে চায়, ফাটা কেষ্ট লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। যদি তারা 1 সপ্তাহের ভিতরে না আসে, কোনো লাইনে না আসে, তাহলে ভাই পরের সপ্তাহ থেকে তারা কি বললো, কোনো গ্রাম পুলিশ কোন নেগেটিভ মন্তব্য করলো, দেখার বিষয় আমার নাই। আমার কাজ আমি করে যাব ভাই। আমার কমিটি দেওয়া শুরু করব, সেটা বৈষম্য বিরোধী কমিটি দেওয়া শুরু করব। তো বৈষম্য বিরোধী কমিটি, এই কমিটির গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করবে। তারা যদি আগে না আসে, তাহলে আমরা যাবো। আর যদি তারা আগায়, তাহলে আমাদের কোনো কমিটির প্রয়োজন নাই, দরকার নাই। আমি এক বাক্যে কিন্তু এই কথাটা বলছি যে দরকার নাই। কিন্তু তারা যদি না আগায়, তাহলে অবশ্যই আমাদের দরকার আছে। লাল ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবেন। করম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। দেব ভাই, আমরা কক্সবাজার বলেন নাটোরে আমি যাচ্ছি আগামী 6 তারিখ। আরিফুল ভাই, ভাই লাইভে এসে বলেন নাটোরে। হ্যাঁ ভাই, নাটোরের কথা বলছি ভাই। আপনি হয়তোবা লাইভে কেবল আসছেন। আমার আরিফুল ভাই, নাটোরের কথা বলে দেওয়া হয়েছে, লাইভের মাঝামাঝি বলে দিছি যে আমি নাটোরের 6 তারিখে যাচ্ছি। এটা শুক্রবার বলে দিছি, আগামী মাসের 6 তারিখে বলা হয়েছে ভাই। ইয়াং জেনারেশন আছেন যারা, তারা আমাদের ছোট ভাই, বলুক না একটু সিটার বাটবার, তাতে আপত্তি নাই, তবুও তো আমাদের ওরা ছোট ভাই। আজকের লাইভটা আসলেই ভালো লাগলো। সাত্তার ভাই, আপনার লাস্টের কমেন্টটা দেখে খুব ভালো লাগলো ভাই, আরো ভালো লাগলো। এখানে হয়তোবা অনেকেই অনেক কথা বলবে, আর ছোট ভাইয়েরা তারা তো বলবেই, আপনারা বড় ভাই। তারপরে ভাই মাইন্ড করবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনাদেরও অনেকটা ভুল আছে কাজে, আর ভুল আছে, ব্যর্থতাও আছে, চেষ্টার ব্যর্থতাও আছে, আর একটু ভুলও আছে। তো সব মিলিয়েই দেখা গেছে অনেকেই অনেক ভাষা, আর যেখানে লোক বেশি ভাই, সেখানে 10টা কথা 10 জনের 10 রকম বলবে, এটাই স্বাভাবিক, বলবে। তো তাতে কিছু মনে না করে আপনারাও যদি বড়রা সেই ভাষায় ব্যবহার করেন, তাহলে আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে অনেক টাইম এর আগে খারাপ কিছু বলতে পারি, কিন্তু আপনি বড় ভাই, আপনি তো বলতে পারেন না। আপনি যখন বলবেন তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি বড় হওয়ার মানের হলো কি।
ছোটরা করতেই পারে, ছোটদের মাথা গরম থাকতেই পারে, কিন্তু বড়দের মাথা তো গরম হওয়া ঠিক না। তো যাই হোক, আজকের আপনার কমেন্টগুলো ভালো লাগলো সাত্তার ভাই। তো দোয়া করবেন, আমি আপনাদের জেলাতেও আসবো, ইনশাল্লাহ দেখা হবে। উপজেলা পর্যায়ে আলোচনা করা, জেলায় জেলায় আসবেন কমিটি করতে। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। ঢাকা 10 আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই লাল ভাইকে, মার্কা আমাদের বাচ্চা। ইনশাল্লাহ ভাই, বাঘের বাচ্চা ইনশাল্লাহ ভাই। সেটাই বললাম যে ভাগ্যে থাকতেও তো পারে, বাংলাদেশে অসম্ভব কোনো কিছু নাই, সবই সম্ভব হতে পারে। আমি যদি চাকরি ছেড়ে দিই, এমপি নির্বাচন করতে চাই, সেটা তো কোনো বাধা তখন থাকবে না। কিন্তু যদি ধরেন এই বাংলাদেশে আমি বলি যে আমি চাকরি করব না, আমি এমপি নির্বাচন করব, তখন স্বতন্ত্র থেকেও তো আমি নমিনেশন কিনতে পারবো নাকি? নমিনেশন কিনতে 50,000 টাকা লাগে। এই 45,000 গ্রাম পুলিশ চাইলে 50,000 টাকাই নেই, নমিনেশন কিনা টাকা হয়ে গেল। ধরেন 2-4-5 লাখ টাকা হইলে কি বলে যে পোস্টারিং করা যাবে। তো গ্রাম পুলিশ যদি ইচ্ছা করে যে আমরা সকলেই লাল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই, পোস্টারের টাকা আমরা দেবো, হয়ে গেল পোস্টারের টাকা। তো আর কি, আর টাকা দিয়ে তো আর আমাদের ভোট লাগবে না, ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে আমরা ভোট চাবো। আমাদের গ্রাম পুলিশ যদি 100, 500, 5,000 গ্রাম পুলিশ আমার থানাতে ঢুকে যায়, 10 আসনেই ধরেন 10 আসনে ঢুকে যায়, তারা সকলেই ভোট চায়, তাহলে আমার ভোট চাওয়ার লোক হয়ে গেল। তাহলে অসম্ভব বলতে কোনো কিছু নাই। কমিটির সভাপতি দেখতে চাই। ধন্যবাদ ভাই। লাল ভাই আমার পরিচয় লাইভের পরে দেব ভাই। ধন্যবাদ ভাই। ও তুষার ভাই, আমি শুধু তোমারও, তুষার না তোমার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, লাইভের পরে দেবেন। ধন্যবাদ ভাই। তো আপনারা অনুমতি দিলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। কি বলেন? রাত্রি অনেক হয়েছে, খাইনি, খাবো। আর 20 পর্যন্ত বলছিলাম, 17 বাজে। যাই হোক, আর 3 মিনিট থাকি। কমিটির সভাপতি দেখতে চাই। ধন্যবাদ ভাই। আমি সভাপতি চাই না, আমি চাই 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন। আর সেইটা যারা বৃদ্ধ আছে, আমি তাদেরকে অনুরোধ করব, তাদের ভালোবাসা, তাদেরকে আমরা ভালোবাসবো, তারা আমাদেরকে ভালোবাসা দেবে। আমরা কোনো ভাগাভাগি আমাদের দরকার নাই। আমরা গ্রাম পুলিশ একটাই আমাদের পরিচয়, আর আমাদের কাজ একটাই, জাতীয় বেতন স্কেল। এই বাক্যে আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। এইটা আমি আশা করব প্রত্যেকের কাছেই। যারা, যেমন সাত্তার ভাইকে বলা হইলো, অনুরোধ করলাম, ছোট ভাই ভুল বুঝিও না, আগামী দিনের ভবিষ্যৎ তো তোমরাই, হয়তো আমরা একদিন থাকবো না। রাইট ভাই। তবে ভাই অনুরোধ থাকবে, আগামী দিন একটা দিনও নষ্ট করার প্রয়োজন নাই ভাই। হয়তো বা আগামী দিন আল্লাহ আমাদেরকে দেবে, আপনারা আছেন, আপনারা আমাদের মাথার মনি হয়ে থাকেন, এটা আমরা চাই। কিন্তু একটা দিনও ভাই নষ্ট করার প্রয়োজন নাই। 45,870 জন গ্রাম পুলিশের যে প্রাণের দাবিটা, জাতীয় বেতন স্কেল, তার জন্য খুব দ্রুত ভাই সিদ্ধান্ত নেন। যদি একটা দিন নষ্ট করেন, একটা বছর নষ্ট হবে। একটা বছর নষ্ট করবেন, পরের বছরের অপেক্ষায় থাকা লাগবে। এখানে ভাই অপেক্ষায় থাকার সময় নাই। একটা দিন যাচ্ছে, কালকে আমি একটা পোস্ট করব একটা ছবি দিয়ে। আজকে মানিকগঞ্জ সদর থানার থেকে 4 জন গ্রাম পুলিশ আমার বাড়িতে আসে। 1 জন গ্রাম পুলিশের চাকরি নাই অবস্থা, কালকে ছবি দিলেই বুঝতে পারবেন। তো সে চিন্তায় পড়ে গেছে, আমার কাছে আসছে যে 50,000 টাকা দিয়ে ভাই কিভাবে চলবো। আমার কাছে আসছে, লালমিয়া ভাই আমার চাকরি খুব অল্প সময় আছে, কি করবেন তাড়াতাড়ি করেন। আমার বাড়িতে কিন্তু আসছে আজকে সকালে। এই যে ভাই একটা দিন যাচ্ছে, একটা বছর যাচ্ছে, অনেকগুলো মানুষ এখান থেকে বিরুদ্ধ, তারা বিদায় নিচ্ছে ভাই। তাদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের পায়ে ধরতেছি, এই বৃদ্ধগুলোর মুখের দিকে তাকিয়ে আপনারা একটা সিদ্ধান্তে আসুন। একসাথে বসে এক বাক্যে জাতীয় বেতন স্কেলের জন্য একটা সিদ্ধান্তে আমরা যাই। যখন আমরা বড় হব, অনেক লোক হবে, তখন কিন্তু আমাদের জন্য সহজ হবে ভাই। গ্রেপ্তার হলে আমি লাল মিয়া হব, আমার সাথে যারা কি বলে কৃষ্ণ আছে, নাইম আছে, যারা আছে, আমরা কিছু ছেলে আছি এখানে, আমরা গ্রেপ্তারের ভয় করি না। গ্রেপ্তার হলে আমরা হব, আপনারা তো আছেন। আসলে আপনারা যখন দলবাড়ি হব, তখন গ্রেপ্তারও কোনো বিষয় না। গ্রেপ্তার হলে কি জামিন হওয়া লাগবে, টাকা তো লাগবে। 5টা মামলা হয়েছে, 10টা মামলা হয়েছে, 10টা মামলা গ্রেপ্তার হয়েছি, জামিন হইতে টাকা লাগবে। টাকা থাকলে জামিন হইতে কিচ্ছু না ভাই। যখন আপনারা সকলেই, যেমন এই যে কর্মচারী ইউনিয়ন যদি আমাদের সাথে থাকে, কোনো টেনশনই তো নাই। কর্মচারী ইউনিয়ন 1 লক্ষ টাকা একদিনে তারা দিতে পারবে ইচ্ছা করলে, 5 লক্ষ টাকা তারা একদিনে দিতে পারবে ইচ্ছা করলে, যদি কর্মচারী ইউনিয়ন ইচ্ছা করে। সম্ভব এটা। 5 লক্ষ টাকা 5 জন জামিন নিয়ে আসুন, কোনো টেনশনই নাই ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সাত্তার ভাইকে, বিল্লাল ভাইকে, আপনারা একটু আপনাদের নেতাদের সাথে কথা বলে
দ্রুত একটা ব্যবস্থা ভাই করেন। লাইভের শেষ অংশেও আপনাদেরকে আবারও ভাই আমি অনুরোধ করতেছি, আনোয়ার ভাই আপনি কেমন আছেন, আমি শুধু তোমার যাই হোক আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন ভাই। আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাকে দায়িত্ব দেন না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মাথায় আমার লোড খোলাবে না। গ্রুপটা আপনারা খুলেন, আপনারা খুলে আমাকে ইনভাইট করেন, আমি গ্রুপে যুক্ত হইলাম। দেখা গেল যখন আপনারা গ্রুপে ফোন দিবেন, অনেকেই কথা বললেন, দিনে একবার বা 2 দিন 3 দিন পর একবার আমি সময় সুযোগ করে গ্রুপে অ্যাড হইলাম, কিন্তু সব সময় আমি পারবো না। যখন আমি গ্রুপ খুলবো তখন এইটা নিয়ে আমাকে সবসময় থাকতে হবে। বালের কার নাম্বার দিস ইস ফোন দিলে বন্ধ। ভাই কাকে বলতেছেন বালের কার নাম্বার দিস ইস ফোন দিলে বন্ধ? তো বুঝলাম না ভাই। সুহেল খান ভাই, ভাই কাকে বললেন বুঝলাম না। আমার নাম্বার তো ভাই গ্রামীণ নাম্বার 01789415319। আসলে বন্ধ সবসময় না, কোনো সময় হয়তো বা বন্ধ থাকতেও পারে, প্রয়োজনে ভাই বন্ধ থাকে। আবার অনেক টাইমে ফোন ধরতে পারি না, কারণ 2টা ফোন আসে। বলেন কার নাম্বার? ভাই আমরা সবাই মিলে একটা গ্রুপ খুলেন ভাই। তো বিদায় নিচ্ছি ভাই, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।